আমি তো মক্কায় যাই নাই, আমি তো মদিনায় আসি নাই। ফেরেশতারা যখন আপনার ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দিবে, আপনার হাতের ভিতরে আমলনামা থাকবে, আপনি স্পষ্ট আপনি বুঝতে পারবেন আপনার আমলনামার ভিতরে 4টা হজ, আপনার আমলনামার ভিতরে 5টা উমরার কথা উল্লেখ আছে। আপনি আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ আমি তো আমার বাড়ি তো বাংলাদেশে ছিল, আমাকে তুমি তো ধন সম্পদ দিয়েছিলে না আল্লাহ, আমি তো মক্কায় যেতে পারি নাই, আমি তো কোনোদিন মদিনাতেও যাই নাই আল্লাহ, আমার আমলনামায় আমি হজের নেকি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দা শোন, তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল, তোর 2টা 3টা 4টা বোন ছিল, বোনদের সাথে ভালো ব্যবহার করেছিলে, বোনদেরকে উপযুক্ত পাত্রর হাতে তুলে দেওয়ার কারণে তোমার বোনরা তোমার প্রতি যেই পরিমাণ খুশি হয়েছিল তার চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে তোমাদের আমলনামায় আমি আল্লাহ হজের নেকি লিখে দিয়েছি। এটা হলো 3 নাম্বার আমল। 4 নাম্বার একটা আমল আছে। রাসূলুল্লাহ বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো এলাকার ভিতরে একটা গ্রামের সাথে আর একটা গ্রামের যদি দ্বন্দ্ব হয়, মারামারি লাগে, অথবা একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠীর মারামারি লাগে, অথবা একজন মুসলমানের সাথে আর একজনের মারামারি হয়েছে, আপনি যদি তৃতীয় পক্ষ হয়ে কোনো ব্যক্তির টাকা না খেয়ে আপনি যদি দাঁড়ায়া যদি উভয় জনের মাঝে উভয় গ্রামের মাঝে যদি আপনি মীমাংসা করে দেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তুমি যদি জীবনে এমন একটা আমল এমন একটা বিচার করতে পারো, আমি ঘোষণা দিলাম তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ না 2টা নয়, তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 40টা কবুল হজের সওয়াব দান করবেন। কয়টা? 40টা। অনেকে হজ কইরাও এই মর্যাদা লাভ করতে পারবে না। আলেম হওয়ার পরেও, মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও অনেকে আমরা এই আমল করতে পারবো না, যেটা সম্ভব গ্রামের একজন মেম্বার দিয়া, একজন মাতব্বরের মাধ্যমে, একজন ব্যক্তির মাধ্যমে সম্ভব। কিন্তু গ্রামের অনেক গ্রামে দেখা যায় ওই এমরা টাকা নেয়া ঘুরে, ওমরা টাকা নেয়া ঘুরে, যে মোরা যার টাকা বেশি পায় ওই দিকে রায় দিয়া ফেলায়, জাহান্নামে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খালি কইতে হুজুর আমরা আল্লাহর টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দেয় না কেন? হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো দুনিয়াতে আপনার আমার টাকা হইলে হয়তো টাকার সৎ ব্যবহার করতে পারবো না, টাকার অপব্যবহার করব, হয়তো এই জন্যই আপনাকে আল্লাহ টাকা দিচ্ছেন না। মনে রাখবেন পরকালে আল্লাহ আপনাকে এমন নিয়ামত আল্লাহ দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম দোয়া, মানুষের দোয়া তো আল্লাহ কবুল করবেন। কিতাবের ভিতরে আছে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, যিনি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আলিয়ার বাবা ছিলেন, তিনি 50 বছর বুখারী শরীফের দরস দিয়েছিলেন আমাদের বাংলাদেশে। সুবহানাল্লাহ বলেন। এশিয়া মহাদেশের ভিতরে তাকে বলা হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, যার সম্পর্কে
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেছিলেন, ওয়াজের মাহফিলে বলেছিলেন যে আল্লামা আজিজুল হক এমন একজন ব্যক্তি, সে আমার ওস্তাদ সমতুল্য একজন আলেম। সুবহানাল্লাহ। উনি মানাসেকে হজের অধ্যায়ের ভিতরে একটা ঘটনা লিখছেন যে মানুষ নয়, একটা পিপিলিকার দোয়াও আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দোয়া করেছিল পিপিলিকা হজে যাওয়ার জন্য দোয়া করেছিল। আমি আপনি কয়দিন দোয়া করছি? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আরব সাগরের পূর্ব পারে যখন হজের মৌসুম আরম্ভ হয়ে যায়, সারা পৃথিবী থেকে মুসলিম কান্ট্রিগুলো থেকে যখন খানায় কাবা জিয়ারত করার জন্য, মদিনায় নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য যখন হজের মৌসুমে মানুষ রওনা দেয়, রফতে রফতে চলে হে হাম মদিনা, রফতে রফতে চলে হে হাম মদিনা, মেরা মকসদ জিয়ারতে রসুলা, মেরা মকসদ জিয়ারতে রসুলা। আল্লাহর বন্ধু যারা হয়, যাদের ভিতরে খানায় কাবার মোহাব্বত আছে, যাদের ভিতরে আল্লাহর মোহাব্বত কাজ করে, যাদের সিনার ভিতরে নবীজির মোহাব্বত আছে, তারা যখন মক্কার দিকে রওনা দেয়, মক্কার কথা স্মরণ হইলে তারা আল্লাহর কাছে দোয়া করে, আর রব্বুল আলামিন জীবনে একটাবার হইলেও আল্লাহ খানায় কাবার মুসাফির হিসাবে কবুল করিও। তাই তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার দিকে ছুটছেন। এদিকে আরব সাগরের পূর্ব পারে ছোট্ট একটা পিপিলিকা আল্লাহর দরবারে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ সারা বিশ্ব থেকে মক্কার দিকে মানুষ যাচ্ছে, খানায় কাবা জিয়ারত করবে, তোমার নবীর রওজায় গিয়ে সালাম দিবে। রব্বুল আলামিন, আমি তো মানুষ নয়, আমাকে তুমি একটা ছোট্ট একটা প্রাণী পিপিলিকা বানাইছো, তবে আমার মনে বড় শখ, আল্লাহ যদি তুমি আমারে সুযোগ করে দিতা, আমি তোমার খানায় কাবা তপ করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কে কইল? পিপিলিকা, একটা পিঁপড়া আল্লাহকে ডাক দে বলছেন, আল্লাহ আমি তো প্লেনে উঠতে পারবো না, আমি তো আরব সাগর পাড়ি দিতে পারবো না, কিন্তু আমার ভিতরে এমন আঘাত লেগেছে, আমি খানায় কাবা তোমার ঘর আমি পিপিলিকা দেখতে চাই। আমি শুধু হযরত সুলাইমান নবীর কাছে শুনেছি, পিপিলিকা বলেন নবীদের জবানে শুধু শেষ নবীর কথা শুনেছি, নবীকে তো দেখতে পারলাম না, অন্তত আর যদি নবীর রওজাটা দেখতে পারতাম, নবীর দেশে যাইতে পারতাম, আমি পিপিলিকা মনকে আমি সান্ত্বনা দিতে পারতাম। এই কথাগুলো যখন আস্তে আস্তে পিপিলিকা আমার আল্লাহর দরবারে দরখাস্ত দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই পিপিলিকার দোয়াকে আল্লাহ কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা পিপিলিকার আবেগ শুনে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উথলে উঠলো। আল্লাহু আকবার বলেন। ছোট্ট পিপিলিকা ওখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হেরেম শরীফের এক জাক কবুতরের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম পাঠায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারলেস তার ছাড়া নবীদের কাছে ওহী, যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় ব্যক্তি,
তাদের কাছে আল্লাহ ইলহাম পাঠান, মানে আল্লাহর পক্ষ থেকে কথা অন্তরে ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হেরেম শরীফের এক জাক কবুতরের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানা দিলেন, ও হেরেমের কবুতররা, তোরা আজকে এখানে বসে থাকিস না, ওই যে আরব সাগরের পূর্ব পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন রিজিক আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি, তোমরা হেরেম থেকে উড়াল দিয়ে তোমরা আরব সাগরের পূর্ব পারে যাও, ওখানে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিক রেখে দিয়েছি। এই কথা আল্লাহর ইলহাম পাওয়ার মাত্রই কবুতরের ঝাঁক উড়াল দিল। জোরে কোন আল্লাহু আকবার। কবুতরের ঝাঁক উড়াল দেওয়ার শুরু করছে। ওইদিকে আল্লাহ তাআলা ওই পিপিলিকার কানে আল্লাহ ইলহাম করে জানা দিলেন, তুমি রেডি থাকো, অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি তো আর প্লেনে উঠতে পারবা না, আমি আল্লাহ হেরাম শরীফের এক জাক কবুতরকে আমি আল্লাহ তোমার সামনে অবতরণ করায় দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি আস্তে আস্তে কবুতরের পা কামড় দিবা না, আস্তে আস্তে কবুতরের পা বেয়ে বেয়ে ডানার একটা ফয়রায় কামড় দিয়ে দূরে থাকবা, তোমাকে এক টান দিয়ে আমার খানায় কাবা ঘরের ছাদের উপরে নামায় দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বাবাজিরা, কবুতরের জাক হেরেম শরীফ থেকে রওনা করলো, উড়াল দিতে দিতে আরব সাগর উড়াল দিতে দিতে আরব সাগরের পূর্ব পারে চলে গেল। যাওয়ার পর যখন জমিনে নামলো, নামার পর ওই কবুতর সে বুঝতে পারলো, এক জাক ওই পিপিলিকা বুঝতে পারলো, এক জাক কবুতর সামনে অবতরণ করলো। পিপিলিকাটা আস্তে আস্তে পা বেবে একটা কবুতরের ডানার ভিতরে লুকা গেল। যখন ওখানকার আহার শেষ হয়ে গেল, ওখানে ওই কবুতরগুলো আবার উড়াল দিয়ে যখন খানায় কাবার বরাবরই খানায় কাবার সামান্য নিকট আগমন করেছে, ওই সময় কবুতরকে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করে জানা দিলেন, কবুতর রে, তোমার পিঠের উপরে আমার ছোট্ট একটা মাখলুক একটা পিপিলিকা আছে, ওকে যদি জমিনে নামায়া দাও মানুষের পায়ের তলে পড়ে আমার মাখলুকটা মারা যাবে। ওর সিনার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, ওর সিনার ভিতরে খানায় কাবার সম্মান আছে, তুমি আমার খানায় কাবার ঘরের ছাদে নামায়া দাও, আমি ওকে বলে দিব সে যেন আমার খানায় কাবা ঘর চতুর্দিকে একবার নয় দুইবার নয় 7 বার চক্কর দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যখন খানায় কাবার ওই ওয়ালের উপর যখন এক জাক কবুতর আসলো, যেই কবুতরের পিঠের উপরে পিপিলিকাটা ছিল, ওই কবুতরটা আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি তো তোমার ছোট্ট একটা মাখলুকাতকে আমি আরব সাগরের পূর্ব পার থেকে আমি নিয়ে আসলাম, এই পিপিলিকাকে আমি কোথায় নামা দিব? আল্লাহ ডাকতে বললেন, শোনো, এই পিপিলিকাকে খানায় কাবার হেরেমের ছাদে নামায়া দাও, ওর ভিতরে আমি আল্লাহর ইশক আর মোহাব্বত আছে, ওই ইশক মোহাব্বতের খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন যদিও ছোট্ট একটা পিপিলিকা, আমি তার দোয়া কবুল করেছি, আমি তার জন্য হজ ফরজ করি নাই, কিন্তু মোহাব্বতের খাতিরে তাকে আমি আল্লাহ খানায় কাবা দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ছোট্ট একটা মাখলুক পিপিলিকাকে যদি এই অনুভূতি দিতে পারেন, আমরা আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ দিতে পারেন না? অবশ্যই পারবেন, যদি ওই মন মেজাজ ওইটা যদি আমার আপনার ভিতরে যদি তৈরি হয়ে যায়, দেখবেন কিভাবে আপনাকে আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যাবেন, নবীর রওজা জিয়ারত করার মতো সুযোগ আল্লাহ আপনাদেরও দিবেন। আমিন বলেন।
শুধু টাকা হইলে হয় না, কি লাগে? আল্লাহর পক্ষ থেকে মকবুলিয়াত, কবুলিয়াত লাগে। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা আমলনামায় হজের নেকি আল্লাহ দিয়া দিবেন। বাইসা বাইসা আমলগুলো করতে থাকেন। রসুল তাই তো বলেছিলাম, আল্লাহ রসুল বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায়, যে ব্যক্তি ওযু করে বাড়ি থেকে ফরজ নামাজ আদায় করার জন্য বের হলো, রওনা দিল, নবী আমার বলেন ওই ব্যক্তির আমল নামায় একজন মুহরিম ব্যক্তি হজ করার জন্য ইহরামের কাপড় পরিধান করলে যেই পরিমাণ নেকি তার আমল নামায় ফেরেশতারা লিখে দেয়, সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিখে দিবেন। এই জন্য এই আমলগুলো বেশি বেশি করা, কি আমলগুলো বেশি বেশি করা। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন, আবু যর গেফারি বলেন, আমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পায়ে হেঁটে আমরা নবীজির সাথে কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে নবীজি একটা গাছ দেখা দিলেন, বললেন ওইটা গাছ দেখা না? হ্যাঁ, একটা গাছ দেখা যাচ্ছে। নবীজি ওখানে যাওয়ার পরে ওই গাছটা একটু জোরে হাত দিয়ে একটু নাড়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছের যত পাতা ছিল সব পাতাগুলো জর জর করে জমিনে পড়ে গেল। এমন কতগুলো গাছ আছে না, কি যেমন আমাদের দেশে আছে জিগা গাছ, আমড়া গাছ, শিমুল গাছ, সময় দেখা যায় এগুলার পাতা একবারে কি নাড়া দিলে জইরা পইরা যায়। সাহাবী বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করলেন কেন? আল্লাহ রসুল বললেন, সাহাবী, তোমরা কি দেখো নাই আমি যখন হাত দিয়ে গাছটা একটু নাড়া দিলাম সঙ্গে সঙ্গে যেমন গাছের পাতাগুলো জোরে পড়ে গেল, তোমরা যখন সুন্দর করে ওযু করবা, ওযু করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই সমস্ত শরীরের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ওযুর ভিতরে যে চারটা ফরজ, কয়টা ফরজ? চারটা। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ বলেন, ও ইমানদাররা, ও মুসলমানরা, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, এক নম্বরে তোমাদের চেহারাগুলো ধোও, চেহারা মুবারক ধৌত করো। এটা কার কথা? আল্লাহর কথা। এটা হলো চেহারা একবার ধোয়া কি ফরজ, আর তিনবার ধোয়া হলো কি সুন্নাত। কয়বার? একবার ধোয়া ফরজ, আর তিনবার ধোয়া করে কি এটা সুন্নাত। সুন্নাত অনুযায়ী আমল করলে আপনার ফরজ নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ তিনবার ধুইলে যতই আপনি কি করে দোন, আপনার এই মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এদিক থেকে এই দিক, এদিক থেকে এই দিক আপনার ভিজবেই তিনবার ধৌত করলে। এর দ্বারা বৈজ্ঞানিক ইসলাম সুন্নাত বনাম বিজ্ঞান একটা কিতাব, একটা বই লিখছেন যে আল্লাহ কেন মুসলমানদেরকে, কেন আল্লাহ এই মুখমণ্ডল ধোয়ার নির্দেশ দিলেন। বিজ্ঞান বলে যে মানুষ রাস্তায় চলাফেরার কারণে অনেক সময় এই চেহারার ভিতরে অনেক কিছু জীবাণু ব্যাকটেরিয়া চেহারায় লাগে।
যখন কোনো ব্যক্তি সুন্দর করে মুখমণ্ডল ধৌত করবে, সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে জীবাণু আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে। ওযুর ভিতরে খালি সওয়াবই নাই, রোগ থেকে মুক্তি পাওয়ারও ঔষধ হলো কি? ওযু। 3 বার ধুইলাম কেন? 3 বার ধোয়ার কথা বলেছেন রাসূলুল্লাহ। 3 বার প্রত্যেকটা অঙ্গ আমরা 3 বার ধুবো। কেন? আল্লাহর নবী বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, ওই ব্যক্তি আর আমি আমার মাওলার জান্নাতে একসাথে থাকব। তাহলে সুন্নাত আমল করা দরকার আছে। তাহলে 1 নাম্বার হলো চেহারা মুবারক ধৌত করা। 2 নাম্বারে 2 হাতের কুনু সহ ধোয়া। ওয়ামসাহু বি ওয়া আরজুলাকুম ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। 2 হাতের কুনু সহ ধোয়া হলো ফরজ। 3 নাম্বার ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসহ করা ফরজ। 1 চুল পরিমাণ মাথা মাসহ করা এটা কি? কেউ মাথা ওযু করার সময় আপনার হাত চেহারা ধুইছে, হাত ধুইছে, মাথা মাসহ করার সময় শুধু এমন করছে অথবা এমন করছে, একটু ফরজ আদায় হয়ে গেছে। কি? ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু যখন আপনি সুন্নাত তরিকায় মাথা মাসহ করবেন, পুরো মাথার 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা হলো সুন্নাত। এটা কি হলো? সুন্নাত হলো। সুন্নাত মোতাবেক আমল করবেন, আপনার আমলটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। 2 পায়ের কি? টাকনু সহ ধৌত করা। এই সুন্নাতগুলো আমল করলে, এগুলো কিন্তু ফরজ 4টা। আবার 3 বার কুলি করাও কি? সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। কেন সুন্নাত? বিজ্ঞান বলে নবীজি কেন 3 বার কুলি করেছেন? রিসার্চ করেছে যে না, যদি কোনো ব্যক্তি 3 বার গড়গড়া কুলি করতে পারে, তার মুখের ভিতরে কোনোদিন জীবাণু থাকতে পারে না, তার মুখে কোনো মারাত্মক ধরনের কোনো রোগ আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তারপরে নাকে পানি দেওয়া। কি? নাকে পানি দেওয়া কেন দিব? রাসূলুল্লাহ দিয়েছেন, যখন আপনি নাকের ভিতরে পানি দিয়ে যখন পরিষ্কার করবেন, আপনার নাকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আপনার নাকে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মারাত্মক কোনো রোগ আল্লাহ দিবেন না। ঠান্ডা কোনোদিন লাগবে না ঠিক মতো। কি? এই রাসূলের সুন্নাত ঠিক মতো পালন করবেন, দেখবেন বেশি ঠান্ডা লাগবে না। জাগরের ঠান্ডা বেশি লাগে, মনে করবেন রাসূলের সুন্নাত মোতাবেক আপনার ওযু হচ্ছে না। 3 বার কুনু দিবেন। এই যে হাতের আঙ্গুলগুলো দিচ্ছেন, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেছেন। এই জন্য আমরা সকলেই যেই আমলটা করব, সেই আমলটা যেন আমার আপনার রাসূলের আদর্শের সাথে, রাসূলুল্লাহর সিস্টেমের সাথে